আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। দুপুরে কিংবা বিকেলে এই নাস্তাটা হলে কিন্তু মন্দ হয় না। শুধুমাত্র একটা ডিম আর সামান্য কিছু ডাল দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা কিন্তু বানিয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। প্রথমে আমি হাফ কাপের মতন ডাল 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালটাই কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে। এই ডালটাকে আমি 3 থেকে 4 বারের মতন ধুয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি পরিমাণ মতন ডালটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু মিহিন পেস্ট তৈরি করে নেব। আর বাকি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন ডাল আমি আস্তই রেখে দিচ্ছি। আর বাকি সম্পূর্ণ ডালটা কিন্তু আমি একটা মিহিন পেস্ট তৈরি করে নিচ্ছি। এই দেখুন মিহিন পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একদম মিহিন করে কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন অন্যদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা ডালটা। তো আমি সম্পূর্ণ ডালটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো সম্পূর্ণ ডালটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, এভাবে আমি কুচি করে নিয়েছি সেই আলুটা। তো 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। তো রসুনটা দেওয়ার সময় কিন্তু কাট হয়ে গিয়েছিল। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দেওয়ার পর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এভাবেই একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আমি একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তা হাতের সাহায্যে এভাবে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও কোনো রকম লবণ ব্যবহার করিনি। তো লবণটা আগে অবশ্যই দিবেন না, আগে দিলে পানিটা অনেকটা ছেড়ে দিবে, সেজন্য লবণটা কিন্তু শেষে দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি সেই 1 টেবিল চামচের মতন ডাল, যেটা আমি আস্তই রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা শেষে দিবেন, এতে কিন্তু পানিটা ছাড়বে না। আর যদি প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু পানি হয়ে যাবে, সেজন্য লবণটা শেষে দেওয়ার চেষ্টা করবেন। তা আমি আবারও কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন। তো তেলটা যখন ভালো রকম গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা দিয়ে দিব, পকোড়ার মতন ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে ভেজে নিতে পারেন। তো আমি মিডিয়াম সাইজ করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুপুরে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় আর খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ছোট ছোট করে মিডিয়াম করে কিন্তু এগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় বা আরও ছোট ছোট করে এটা তৈরি করে নিতে পারেন। তো আমি একে একে কিন্তু সবগুলো বড়াই দিয়ে দিচ্ছি। তো আমার একে একে সবগুলো বড়াই কিন্তু দেওয়া হয়ে গেছে। তো বড়াগুলো যখন এক সাইড হয়ে যাবে তখন কিন্তু আমি বড়াগুলোকে উল্টে দেব। এই দেখুন, তো সবগুলো বড়াই আমি উল্টে দিচ্ছি আর সুন্দর একটা ব্রাউনিশ কালার করে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নেব। আপনারা যদি বেশি মানুষের জন্য তৈরি করেন তো যে পরিমাণ আমি দিয়েছি তার চেয়ে আপনারা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে নেবেন, এতে কিন্তু আপনাদের আর কোনো ঝামেলাই হবে না। তো আমি একটু ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এর চেয়ে বেশি আর আমি কালার করব না। তো একটু নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর লাগছে। তো আমি কিন্তু এভাবে ছাঁকনির সাহায্যে সবগুলো বড়াই উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার সবগুলো বড়া কিন্তু উঠানো হয়ে গেছে। তো বাকি বড়াগুলোও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে সবগুলো বড়াই আমি সার্ভ করে নিচ্ছি। তো সেম প্রসেসে সবগুলো বড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি আর মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো বড়াই আমি ভেজে নিলাম।
আর আমি এখন সসের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু দুপুরে লাঞ্চের সাথেও এটা খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় এই পকোড়াটা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার স্বাস্থ্যকর খাবার খাবেন, শরীর মন দুটোই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।